আজকে চলে গেছিলাম হানিফ মামার বিখ্যাত কালাভুনা খাইতে রাজশাহীতে। উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত কালাভুনা পাওয়া যায় কিন্তু রাজশাহীর সিটির হাটে। আর হ্যাঁ, সিটির হাটে কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শনিবার আর বুধবার। এ ব্যতীত বাকি দিনগুলো আপনি রিপন মামাকে নহটা বাজারে পেয়ে যাবেন। আমি কিন্তু নহটা বাজারেই গেছিলাম, কেননা আমার বাড়ির পাশে সেজন্যে। আর এখানে যাওয়ার পরে আমি দেখি প্রচণ্ড ভিড়। আর আমি যেই দিন গেছিলাম সেই দিন কিন্তু বৃষ্টি হয়েছিল। এরপরেও যে এতটা ভিড় হবে আমি কল্পনাও করি নাই। আপনারা হয়তো দেখতে পেলেন যে 4-5 জনে কিন্তু ভাত তুলছিল, আর ওইদিকে রিপন মামা একাই কিন্তু মাংস তুলছিল। রিপন মামার কাছে কিন্তু আপনারা গরুর নেহেরিও পেয়ে যাবেন, যেটাকে গরুর পা বলা হয়। আর এদিকে আমি রিপন মামাকে বলছিলাম, মামা আপনার সঙ্গে কথা বলা যাবে? সে অনেক ভিড় ছিল, সে প্রচণ্ড ভিড় ছিল, এরপরেও আমাকে সময় দিয়েছে, আমার সঙ্গে কথা বলেছে, আমার মাইক্রোফোনটা নিয়েছে। কিন্তু এখানে অনেক নয়েজ ছিল, অনেক মানুষ ছিল, প্রচণ্ড গ্যাঞ্জাম ছিল, সেজন্যে আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। তাকে আমি বলছিলাম, মামা প্রতিদিন আপনার কত কেজি করে মাংস সেল হয়? তখন সে আমাকে বলল 80 কেজি 90 কেজি করে মাংস প্রতিদিন আমার সেল হয়। আরও তাকে বললাম যে আজকে তো বৃষ্টি হচ্ছিল, তাও এত গ্যাঞ্জাম, কিন্তু যেদিন বৃষ্টি হয় না সেদিন তো আরও প্রচণ্ড গ্যাঞ্জাম হয়। তখন সে আমাকে বলল, হ্যাঁ মামা আলহামদুলিল্লাহ হয়, আমার ভালোই বেচা বিক্রি হয়। দেখুন আপনারা শুধু একবার দেখুন রিপন মামার এই দোকানটাতে কতটা গ্যাঞ্জাম, কতটা ভিড় এবং কতটা জনসমাগম। তার কোনো চেয়ার টিয়ার কিচ্ছু ফাঁকা নেই, এরপরেও কিন্তু বাইরে মানুষ অপেক্ষা করছে খাওয়ার জন্যে। এর আগেও কিন্তু 3-4টা ব্যাচ খেয়ে গেছে, আবারও খাবে। এমনকি মানে প্রচণ্ড ভিড়, 3টা 3:30 4টা পর্যন্তও তার বিক্রি হয়। এখানে কিন্তু আরও 4-5টা দোকান আছে, কিন্তু রিপন মামার এই দোকানের মতো এত গ্যাঞ্জাম, এত ভিড় বা এত সেল হয় না। আমি আপনাদেরকে পাশেই দেখাবো যে এখানে কতটা গ্যাঞ্জাম হয়, কতটা ভিড় এবং কতটা জনসমাগম, এবং এখানে কতগুলো, ওই যে এপারে একটা আছে, ওই যে ওইখানে একটা, তারপরে এখানে আরও অনেক হোটেল আছে, সাইডেও আছে। রিপন মামার দোকানের আশেপাশেই কিন্তু 3-4টা দোকান আছে, এরপরেও তার সাইডে আরো অনেক দোকান আছে, কিন্তু রিপন মামার দোকানের মতো ভিড় কারো দোকানেই ছিল না। রিপন মামার দোকানের পাশেই কিন্তু রান্না করছে, আর আমি সেখানেই যাচ্ছিলাম, কেননা আপনাদেরকে যদি আমি রান্নাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা সঠিক ধারণাটি পাবেন, এবং আপনারা তাহলে বুঝতে পারবেন কিভাবে কালাভুনা তৈরি করা হয়। এখানে মাংস রান্না করা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারা একটি কড়াই থেকে আরেকটি কড়াইতে মাংসগুলো তুলছিল, এবং এরপরে তারা কিন্তু আরেকটি কড়াইতে মাংস চড়িয়ে দিবে, আর সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে মাংসগুলো রান্না করা হচ্ছে, কিভাবে মাংসগুলোকে কষানো হচ্ছে, এবং তারা কিভাবে মাংসগুলোকে কালাভুনাতে রূপান্তরিত করছে। এখানে বাবুর্চির মধ্যে তামিলের ভিলেনদের মতো একটা ভাব আছে। নঙ্গিটা কিভাবে পড়েছে দেখেছেন? তারা প্রত্যেকেই অনেক ভালো মনের মানুষ। তারা এতটা ব্যস্ত ছিল, এরপরেও আমাকে সময় দিয়েছে। পাশাপাশি কিন্তু তারা পাশেও ভাত চড়িয়ে দিয়েছে। এরকম অনেক ভাত রান্না করা লাগে তাদেরকে। এরপরে সেখান থেকে এসে আমি খাওয়ার জন্য বসি, আর তখনই দেখতে পাই এক বড় ভাই নেহেরি খাচ্ছিল কিভাবে। তার খাওয়াটা দেখতে বেশ ভালোই লাগছিল অবশ্য। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি এখানে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমি 15-20 মিনিট শুধু বসেছিলাম সেখানে। আশেপাশে দেখলে হয়তো বুঝতে পারবেন সেখানে কতটা ভিড় ছিল। এর আগে শুধু ভাত দিয়ে গেছিল, আর কিছুক্ষণ পরে আবারও কালাভুনা নিয়ে এসেছে। অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে, অনেক অপেক্ষা। তো যাই হোক, কালাভুনাটা কিন্তু অনেক ভালোই ছিল, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি রিপন মামার কাছে গিয়ে দেখি খেল খতম, একেবারে সব শেষ। এরপরে কয়েক সেকেন্ড আমি ছাগল হাটের ভিডিও করে নিয়েছিলাম, কেননা আপনারা যেন সহজে বুঝতে পারেন কালাভুনাটা কোথায় বিক্রি হয়। ছাগল হাটের অপোজিটেই কিন্তু কালাভুনা বিক্রি হয়। এটি কিন্তু অনেক বড় একটি ছাগল হাটের বাজার। আজকে পানি হয়েছিল, তবুও দেখছেন কত ছাগল এসেছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে পরবর্তীতে আরো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো আমি, ইনশাল্লাহ।